আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত করতে চাই। আগামীকালই এই প্রক্রিয়ার আলোচনা শেষ করতে পারব। আমাদের লক্ষ্য তাই, সেই কারণেই আজকে আমি একটু দেরিতে শুরু করেছি। সকালের দিকে পরিষদে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে, তার কারণ যাবতীয় দায়িত্ব আপনারা দিয়েছেন, যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয় আছে, ওই কালের মধ্যেই অবহিত করতে পারব। আজকে যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা শেষ হয়েছে। এগুলো একটি মাত্র বিষয়ে গতকাল যেটার আলোচনা শেষের দিকে আমরা এক জায়গায় এসেছি, সেটার একটা লিখিত ভাষা আপনাদের দেওয়া হবে। সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। এর বাইরে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা হয়নি, এই কারণে যেটা উপস্থাপিত হয়নি। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, এটা আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্যগুলো আপনাদের আমরা জানালে সামগ্রিকভাবে যেটা হয়েছে প্রাথমিক পর্যায়ে আলোচনার সময় সকল দলই এই ব্যাপারে ঐক্যমত পৌঁছেছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে এই নীতিগত অবস্থানের জায়গায়, এবং সেই লক্ষ্যে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে, প্রধানত তৃতীয় ভাগে বিদ্যমান সংবিধানের পরিবর্তন সংশোধন নির্ভর করতে হবে। আমি সেই সময় কমিশনের পক্ষ থেকে যে 5টি প্রস্তাব দেওয়া হয়েছিল, সে 5টি ব্যাপারে ঐক্যমত্য হয়নি। পাশাপাশি আপনারা প্রতিবেদনে যা ছিল সংবিধান সংস্কার কমিশন, সেগুলো বিস্তারিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের সুস্পষ্ট সুপারিশ পরামর্শ, যেখানে তারা একমত করেছেন, যেখানে কি কারণে একমত সেটাও জানিয়েছেন। তারই আর সেগুলো আমরা সেজন্য প্রথমত বিএনপিকে ধন্যবাদ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এটা আমাদের সাহায্য করেছে, এর মধ্যে একটা বড় বিষয় ছিল এই যে এগুলোকে তৃতীয় ভাগে কীভাবে সমাবেশিত করা যায় সেটা নিয়ে আমরা বিবেচনা করি। আমরা সেভাবে বিবেচনা করেছি। এখন এটা প্রতিটি অনুচ্ছেদ ধরে আলোচনা করার সময় এবং সুযোগ নেই, কিন্তু আপনাদের কাছে এই সংযোজনগুলো দেওয়া হয়েছে। আপনারা যদি আগামীকাল সকালের মধ্যে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, যদি আপনাদের আপত্তি থাকে, পরিবর্তনের কথা থাকে। আলোচনাটা আমরা দ্রুত করতে অবশ্যই করতে হবে। আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত, বা যদি প্রয়োজন হয় আরও কিছুটা দীর্ঘমেয়াদে, এবং কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐক্যমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। আজকের আলোচনায় যে সমস্ত বিষয় আছে সেগুলোতে অবশ্যই রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্বের প্রশ্ন ছাড়া, কারণ ওটা একেবারেই নতুন প্রস্তাব হিসেবে আসবে, বাকিগুলোতে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত করতে চাই। সে ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকবে, যেমনটি আপনারা এই প্রক্রিয়ার গোড়া থেকেই করে আসছেন। আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো।